জীবনটা কি অদ্ভুত, তাই না? শাড়িটা পরেছি ঠিকই, কিন্তু মেয়েটা হচ্ছে অন্য কারোর সাথে। তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমি জানি এটা সম্ভব না, কিন্তু কি করবো বলো? ওরের ওপর তো আর জোর খাটানো যায় না। বিয়ে কাল না পরশু? পরশুদিন সকালবেলা। অবশ্য তুমি একদিক দিয়ে বেঁচে গেছো। কিভাবে? আমার বিয়ে হয়ে যাবে সেটা তোমার সামনে থেকে দেখতে হবে না। ভুলে থাকতে পারবো আমি? হ্যালো, শুনছেন? আই লাভ ইউ। তাহলে কি করতেছো? কি ভাই? কি ভাই তোমার র্যাক দিতেছে? জি ভাইয়া, ভাই আমাকে র্যাক দিছে। গোলাপ ফুলটা তো সুন্দরী দিচ্ছে, দেখো নাই আমাকে না। ঘটনা হচ্ছে কালকে যা ঘটছে, আমার বন্ধু এটা ইচ্ছা করে করে নাই, এটার জন্য আমরা দুঃখিত। সরি, ও তোমাকে সরি বলতে চাই। তো সে সরি বলতে চাই, আপনি কেন আসছেন? আপনার বন্ধু এসে সরি বলতে পারে না? কারো সরি বলা লাগবে না, চল। সরি। তোর জন্য আমার ইজ্জতটা পামতে হইলো। এত সুন্দর করে সরি বললাম, পাত্তাই দিল না। তো সরি তো মনে হয় বানান ভুল ছিল। ওইটা ছাড়া তো এখন জন নামবে না রে। আসলে ওইটাও লাগবে না, যদি এসে তার কপালে একটু নরম হাতে ছোঁয়া দিয়ে যায়, তাইলে জন নামে যাবে। ওর নামটা কি জানি? জানি না, মানে কি? আমি ওর নাম তা পাত্তা কিছুই জানি, শুধু জানি ওর রোল নাম্বার কত? 45। তুই তোর প্রেমিকাকে ডাক দিয়ে বলবি, ওগো 45, এদিকে আসো, আমি না তোমাকে খুব মিস করতেছি। ওই আমার সাথে ফাইজলামি করতেছে, আমি কিন্তু ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। কি রে 45? কিসের 45? জানি 45। ওই দাঁড়াই। কি রে 45? এই বোর্ডে এটা কে লিখছে? হ্যাঁ, লিখতে ইচ্ছা করছে নাম সহ লিখো, শুধু রোল নাম্বারটা কেন লিখছো বুঝলাম না। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, সবসময় শুধু মেয়েদেরকে ধাক্কা দেন কেন? ধাক্কা দিলাম কোথায়? আমি তুলটা ধাক্কা খেলাম। উফ, পাইছিস 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 পাইছস? কি বলছে? চান্স পাইছস? বল না চান্স পাইছস। পাইছি। বুকের বুকের ভেতরে একটা বোঝা নামলো মনে হয় অনেক বড়। আল্লাহ, তুই কাঁদতেছস কেন? একটু ইমোশনাল হয়ে গেছে। এত ইমোশনাল হইস না, এমনি তো আমি কন্টিনিউ করতে পারবো না। আঙ্কেল আসিফকে নিয়ে কিছু কথা ছিল। হ্যাঁ, বলো কি কথা? আঙ্কেল একটা গুড নিউজ আছে, ও ফার্স্ট ডিভিশনে চান্স পাইছে। ঠিক বুঝতে পারলাম না। ক্রিকেট। ও এতদিন আমাদের ডিস্ট্রিক্টের একটা টিমের আন্ডারে খেলতো, খুব ভালো খেলে আঙ্কেল। ও আঙ্কেল এই যে দেখেন পেপার কাটিং। তোমরা আমার ছেলে না, তাই তোমাদেরকে কিছু বলতেও পারছি না, করতেও পারছি না। যদি ওর ভালো বন্ধু হতে তাহলে ওকে এই বুদ্ধি দিতাম। হ্যাঁ, আমরা ওর ভালো বন্ধু না, কিন্তু আজ পর্যন্ত ওর খারাপ কখনো চাইনি। কোনো কারণে যদি আমার ছেলে এবার তার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা মিস করে, পরবর্তীতে দেবার কোনো সুযোগ কি থাকবে স্যার? জি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই অবশ্যই ক্রিকেট খেলবি। আমরা তো ক্লাসমেট, আমরা তো কথা বলতে পারি, ফ্রেন্ডশিপ তো করাই যায়। না না, থাক, বাদ দে, দরকার নেই কথা আবার। আরে দরকার আছে, দরকার আছে, আমি এখন ব্যবস্থা করছি। চেষ্টা মনে করবে। এত অবাক হওয়ার কি আছে? আমরা কথা বলতে পারি না, সমস্যা কি? না না, বলো। ওদের সামনে? তুমি কি প্রেমের প্রস্তাব প্রস্তুত দিবা? এই তোমার কি মাথায় সমস্যা আছে? না, আমাদের সামনে বলতে পারো। তুমি তো আফরিনকে পছন্দ করো। আমি না মানে না মানে মানে কি? পুরো ভার্সিটি শুনতে জানে তুমি আফরিনকে পছন্দ করো, আর এখন তুমি এত কনফিউজ হয়ে না মানে মানে করতেছো কেন? কি সাক্ষী? আমিও। তাই ভাবলাম যে তোমাদের ফ্রেন্ডশিপটা করাই দিই। তাহলে কি আমি বলে দিব আফরিনকে যে তুমি ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করেছো? বলে দাও বলে দাও, ধনাত্মক ধনাত্মক। কালকে বিকাল ঠিক 5টায় টিবাদে চলে আসবা, মনে থাকবে? পাইছি তোকে। এইভাবে যাবি? কিভাবে যাবো? প্রথমবার দেখা করতে যাবি, একটু ফিটফাট হয়ে যাবি না? তোকে বুঝাইতে হবে যে ও তোর জন্য স্পেশাল, তাই না? তখন কি করবো আমি? কিছু একটা নিয়ে যাইতে হবে, গিফট কিছু নিয়ে যাবি না তুই? এই তুই তো শার্টটা কর। আরা শার্টটা কর। আর এই শার্টটা ওর মামা ওরে লন্ডন থেকে আইনা দিছে। লন্ডন থেকে আনছে দেখে তো দিচ্ছি। আর শোন, পকেটে টাকা পয়সা আছে? আচ্ছা, ভালোই আছে, 300-400। কত? 300-400 আছে, এত লাগবে না আমার। রাখ না। আর শোন, একটা প্রেমের কবিতা, একটা প্রেমের উপন্যাস সুন্দর মতো ওকে ব্যাগ থেকে বের করে ক্যাজুয়ালি দিবি। আমার নার্ভাস লাগছে। কি করবো? পিকনিক পাইছো তুমি, যা। আপনি কি বোবা? না না, তো কথা বলছেন না যে? এমনিতে তো প্রচুর কথা বলেন, আবার কাশেম ভাই টঙের দোকানে সিগারেটও টানে। না না, আমি সিগারেট খাই না, মানে খাই ওই, আসলে রুশো খায়, ওর কাছ থেকে নিয়ে মাঝে মধ্যে একটু। সিগারেটের মধ্যে কি পান? তেমন কিছুই নাই, শো অফ মনে হয়। আপনি এক্স্যাক্টলি কি বলেছেন? আমি আসলে বলছি আমি মেয়েটার নাম জানি না, মেয়েটার রোল নাম্বার জানি 45। আমাকে কিউর সুইট যাই বলুন না কেন, আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না। আপনাকে দেখতে ভদ্র ছেলে মনে হয়, এই জন্য আমি এসেছি। আপনার সাথে ভদ্র ফ্রেন্ডশিপ হতে পারে, এর থেকে বেশি কিছু না। আচ্ছা, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে। না না,
প্রেম হতে হবে এটা বাধ্যতামূলক না, বন্ধুত্ব হতে পারে। এটা আপনার জন্য। আমি তো ভেবেছিলাম আপনি ফুল টুল কিছু নিয়ে আসবেন। বইয়ের আইডিয়া কিভাবে আসলো? আপনার ফ্রেন্ডরা দিয়েছে নাকি আপনার মাথা থেকে আসছে? ওরাই। যদিও আমার বই অনেক পছন্দ, বইয়ের মধ্যে আবার কিছু লিখে টেকে দেননি তো? আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমি ফোন না ধরলে বারবার ফোন করবেন না, আমার বাবা ফোন রেগুলার চেক করে। তোমার হাত ধরে আমি দাঁড়িয়েছি বৃষ্টির ভেতরে, গাছ থেকে জল পড়ছে, বৃষ্টির ছাদ ছুটে আসছে গাছ। আমি তো ভাবছিলাম তুই আমাকে ফোন টোন আর দিবি না, কেন? সামনে কোনো ফিউচার নাই তো, এই জন্য ভাবলাম ফোন দিয়ে আর কি হবে। ফিউচার ডিসাইড করার তুমি আমি কে? সেটা তো ডিসাইড করবে আল্লাহ তাআলা। কিন্তু প্রেজেন্টটা তো ডিসাইড করতেই পারি। কি ডিসাইড করলা? সেটা মনে মনে ভেবে নিয়েছি। কি ভাবছো? কেন ফ্রেন্ডশিপ? বইটা পড়ছো তাইলে? বইয়ের কোন অংশটা ভালো লাগছে তোমার? যখন ইরা একা হয়ে যায়, মবিনের সাথে আর দেখা হবে না সেটা ভেবে কাঁদতে থাকে, তখন। তুমি খুব ইমোশনাল তাই না? কেন এই কথা মনে হলো কেন? আমি খুব স্পষ্টভাবে কল্পনা করতে পারতেছি যে বইয়ের এই অংশটা পড়ার সময় তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এবং তুমি নিজেকে ইরা হিসেবে কল্পনা করছো। তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। যদি তোমাকে মেঘে দেয় উত্থান, আমি বৃষ্টিতে খান খান। যদি তোমাকে পিষে করে ধুলোবাদ, পথ থেকে পথে উড়ে যাব খালি। আরফ, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। এজন্য গত 1 বছর আগে আমি তোমাকে বলেছিলাম আমাদের মধ্যে ফ্রেন্ডশিপের থেকে আর বেশি কিছু সম্ভব না। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি, কিন্তু তারপরে আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। আমি ঢাকা যাব বাবার বিজনেস দেখতে, আর ও তো স্কলারশিপের জন্য ট্রাই করতেছে, দেশেই থাকবে না। আর তুই থাকবি তোর খেলা নিয়ে ব্যস্ত, আর হবে দেখা। লাইফের এই পয়েন্টে কে কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নাই। পরিবেশটা কেমন ঠান্ডা হয়ে আছে, একদিন সব ঠান্ডা হয়ে যাবে। যেভাবে আগে দেখা করতাম, আড্ডা দিতাম, ফান করতাম, সবকিছু হবে। প্র্যাকটিক্যাল কথাবার্তা বল, এই ধরনের উদ্ভ্রান্তের মতো কথাবার্তা বলিস না। তুই এমনিতেই প্রেমের দৌড়ে 100 মিটার স্প্রিন্ট আনতে, দেখা যাবে সবার আগে তুই চলে গেছিস। দেখা হবে বন্ধু আবা কোনো বিমানে। আফরিন, একটা গুড নিউজ আছে। তুমি কাঁদতেছো কেন? আমার বিয়ে ঠিক করছে। কি? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমার বাসা থেকে অনেক প্রেশার দিতেছিল, ছেলে পক্ষ আমাকে দেখতে আসছিল, আমি জানতাম না। পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বাবা কোনোভাবে বুঝতেছে না। আমি কি করবো আমি বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। আরে কি বলতেছো তুমি এগুলা? আরে এভাবে বললেই হয় নাকি? কি ব্যাপার আফরিন? আমার বিয়ে ঠিক করে ফেলছে। আফরিন তোমার কথা আমাকে বলেছে। আমি আর আফরিন একই সাথে পড়াশোনা করি, একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট। জানি আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছে। ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না। দেখো, তুমি আমাকে ব্যাকডেটেড বলতে পারো, আমি আপডেটেড নই। আমি এইসব লাভ ম্যারেজ, এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না। আমার আসলে গ্রাজুয়েশন শেষ, 2 বছরের জন্য বাইরে যাচ্ছি। আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন, আমি ঠিক সেভাবেই আপনার মেয়েকে আগলে রাখবো। এ কথা আমাকে আরেকজন বলেছিল। আফরিন, তুমি বলো কিছু। চুপ করে আসো কেন? তোমার বাবা কি বলতেছে এগুলা? আমার মেয়ে আমার কথার বাইরে কোনোদিন কোনো কথা বলিনি, সেটা তুমি বুঝতে পারছো না? আরব শোনো, কথাই যখন বলছো আমি তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিলা কেন? কিচ্ছু বলো নাই কেন? একটা বারো তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো? খারাপ আমার বলার সাহস হয় নাই। সাহস হয় নাই তোমার? তোমার বাবা আমাকে কন্টিনিউয়াসলি অপমান করছে, তুমি চুপ করে কিভাবে থাকলা? একটা বারো মুখ ফুটে কিছু বললা না কেন? আমি এতিম দেখি কি আমি রাস্তার ছেলে? হ্যাঁ, আমার কোনো ঠিকানা নাই। আমি নানু বাসায় বড় হয়েছি, আমার মামা খালার কাছে বড় হয়েছে, কিন্তু আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা ছেলে। যে মানুষটা আমাকে ভালোবাসে, সেই মানুষটা আমাকে নিয়ে প্রাউড ফিল করবে, তা না সে আমাকে বিট্রে করলো। আর আমি তোমার সাথে বিট্রে করি না। আচ্ছা, তুমি না আমাকে বলছিলা তোমার বাবা যে ধরনের আচরণটা করছে আমার সাথে, কুকুর বিড়ালের মতো আচরণ করছে? তুই ভুলে যাও না, এটা আমার বাবা। আমি ওর বাবাকে অনেক ভালোবাসি। আরাফ, আমি বলছি আমার বড় বোনের একটা ইস্যুর কারণে। Get out of my head! তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। আমার কোনো পরিবার নেই, বাবা মা নেই, কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে যে মুরব্বীদের দোয়া ছাড়া শুভ কাজ সম্ভব না। আপনি আপনার মেয়ের জন্য সবচাইতে ভালোটা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে। এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেন। আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো, সেটা আমি পেয়েছি। কিন্তু আজকে প্লেনে ওঠার আগ মুহূর্তে এমন মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করতে পারবো যদি আফরিন আমার জীবনে থাকে। আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি। আরফ একটা মিথ্যা কথা বলেছে যে ওর কোনো পরিবার নাই। আরফ আমার ভাই, আমার বাবা ওরও বাবা। আর আরফ যখন কারোর সাথে মিশে না,
সবাইকে আপন করে নেয়। আরাফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বুঝে না। সে তার কাছের মানুষগুলোকে সবসময় শক্ত করে ধরে রাখে, কখনো ছেড়ে যায় না। বাবা, তোমার কাছে কিছু চেয়ে পাইনি এমনটা কখনো হয়, এমনকি আমার কখনো চাইতেও হয়নি। তুমি এমনিতেই বুঝে দিচ্ছ আমি কি চাই। আজ আমি আমার সর্বসত্যি আরবকে চাই, তুমি দেবে বাবা। প্লিজ, তুমি আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না? কখনো না। ওকে ছেড়ে কোথাও যাবে না? যাব না। প্রমিস করো। Yes!